আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম মাদখাল ইলা উলুমিশ শারিয়াহ এই কিতাবের ইখতিলাফ অধ্যায় নিয়ে, অর্থাৎ ইখতিলাফ থাকবে, ইখতিলাফ ছিল এবং ইখতিলাফ এখনও আছে। সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু আনহুম তাদের মধ্যে ইখতিলাফ ছিল, তবে এই ইখতিলাফ তাদের পারস্পরিক ভ্রাতৃত্বের মধ্যে কোনো চির ধরাতে পারেনি। তো আজকে আমরা আলোচনা করব মানহাজিয়াতুত তাআমুলি মাআল মুখালিফ, অর্থাৎ যার সঙ্গে আপনি ইখতিলাফ করছেন, যার সঙ্গে আপনার ইখতিলাফ হলো, তার সঙ্গে আপনার তাআমুল কেমন হবে, তাকে আপনি কিভাবে ডিল করবেন, আপনার আচরণ তার সঙ্গে কেমন হবে। এখানে লেখক হাফিজাহুল্লাহ এই বিষয়ের উপর 5টি মাআলিম বা 5টি প্রধান আলোচনার বিষয় উল্লেখ করেছেন। তার মধ্যে একটা হচ্ছে রাহাবাতুস সাদরি ওয়া হিফযু হুকুকিল উখুওয়াহ, মুখালিফের প্রতি আপনার অন্তরে কোনো হিংসা বিদ্বেষ থাকা যাবে না, তার প্রতি আপনার অন্তর থাকতে হবে প্রশস্ত, এবং তার ভ্রাতৃত্বের যে হক, একজন মুসলিম আরেকজন মুসলিমের নিকট ভাই হিসেবে যে হকটুকু পায় সেটুকু আদায় করতে হবে। দ্বিতীয় হচ্ছে লা ইনকারা ফি মাসাইলিল ইজতিহাদ, ইজতিহাদি মাসআলার ক্ষেত্রে কারোর উপর কোনো দোষারোপ করা যাবে না বা কাউকে তিরস্কার করা যাবে না যে কেন সে এরকম ইজতিহাদ করলো, বা এই ধরনের কোনো কথাবার্তা বলা যাবে না। তৃতীয় হচ্ছে আদামু হামলিন নাস আলা রাইয়িন ইজতিহাদিয়িন, কোনো একটি ইজতিহাদি মাসআলার ক্ষেত্রে সবাইকে একত্র করতে চাওয়া, সাধারণ মানুষকে সবাইকে বা সকল মানুষকে ইজতিহাদি কোনো একটা মতের ক্ষেত্রে একমত করতে যাওয়া। চতুর্থ হচ্ছে লা ইয়াতারাত্তাবু আলাল খিলাফি তাকফির ওয়ালা তাবদি', অর্থাৎ ইখতিলাফ করতে গিয়ে এই ইখতিলাফের ক্ষেত্রে এর পরিণতি এমন হওয়া যাবে না যে কাউকে তাকফির করা হচ্ছে, কাউকে কাফের বলা হচ্ছে, কাউকে বেদাতি বলা হচ্ছে। অর্থাৎ ইজতিহাদের ক্ষেত্রে যেই মাসালাগুলোতে ইজতিহাদ জায়েজ, ওই সমস্ত ক্ষেত্রে কাউকে তাকফির কিংবা তাবদি' করা যাবে না। পঞ্চম এবং শেষ বিষয়টি হচ্ছে ইলতিজামু আদাবিল খিলাফি মাআল উলামা, উলামায়ে কেরামের সঙ্গে ইখতিলাফের যে আদবগুলো আছে সেই আদবগুলো মেনটেন করতে হবে, আদবগুলো মেনে চলতে হবে উলামায়ে কেরামের সঙ্গে। তো এবার আমরা এই কয়েকটি বিষয়ের আলোচনায় যাব ইনশাল্লাহ, মূল আলোচনায়, বিস্তারিত আলোচনায়। এখানে লেখক বলছেন যে আত-তাআমুলু মাআল মুখালিফি লা বুদ্দা আন ইয়াকুনা মুনদাবিতান বিদাওয়াবিতিশ শার'আ, যে মুখালিফের সঙ্গে ইখতিলাফ করার ক্ষেত্রে আপনাকে কিছু সুনির্দিষ্ট নীতিমালা মেনে চলতে হবে, যেগুলো শরীয়ত কর্তৃক প্রতিষ্ঠিত নীতিমালা। মা ইকতিফাই হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাহাবাতিহিল কিরাম ওয়া সালাফিল উম্মাতিল আবরাজ, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে যেই দিক নির্দেশনাগুলো দিয়ে গেছেন, এবং সাহাবায়ে আজমাইন এবং আমাদের উম্মতের যারা সালাফ ছিলেন তারা ইখতিলাফের ক্ষেত্রে যেই নীতিমালা ফলো করতেন সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে। ওয়াকাদ দাল্লাতিন নুসুসু ওয়াল আসারু আলা মাআলিম আসাসিয়াতিন ফি কাইফিয়াতিত তাআমুলি মাআল মুখালিফ ওয়াল মুসলিমিন, এবং শরীয়তের মধ্যে অনেক নুসুস আছে, অনেক দলিল আছে যেগুলো ব্যক্ত করে, প্রমাণ করে যে কিভাবে মুসলমান মুখালিফের সঙ্গে, একজন মুসলিম মুখালিফ, একজন মুসলিম ব্যক্তি যে আপনার সঙ্গে ইখতিলাফ করেছে তার সঙ্গে আপনি কেমন আচরণ করবেন। এই ব্যাপারগুলো শুধুমাত্র কল্পনাপ্রসূত কোনো কথা নয়, বরং এগুলো নুসুস শারঈ দালিল আদিল্লার মধ্যে এগুলো রয়েছে বিদ্যমান। এর মধ্যে প্রথমত হচ্ছে আউয়ালান রাহাবাতুস সাদরি ওয়া হিফযু হুকুকিল উখুওয়াহ, অর্থাৎ অন্তরের প্রশস্ততা থাকতে হবে, অন্তরে তার প্রতি কোনো গিল থাকা যাবে না, তার প্রতি ভালোবাসা থাকতে হবে, এবং ভ্রাতৃত্বের হকগুলো আদায় করতে হবে। ওয়াযালিকা আন্নাল উখুওয়াতা বাইনাল মুমিনিনা মিন আওজাবি মা ফারাদাহুল্লাহু আলাইহিম, উখুওয়াহ বা মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিষয়গুলো ফরজ করেছেন তার মধ্যে অন্যতম। ওয়াকাদ ইখতালাফা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান বা'দাহুম من التابعين والأئمة المهديين وظلت أواصر الأخوة والمحبة قائمة بينهم, এবং সাহাবায়ে আজমাইন এবং তাদের পরে তাবিঈনগণ এবং তাদের পরে যারা আইম্মায়ে মুজতাহিদিন ছিলেন এবং আমাদের সালাফগণের মধ্যে
ইখতিলাফ ছিলই, ইখতিলাফ তাদের মধ্যে ছিলই, কিন্তু এরপরেও তাদের মধ্যে ভ্রাতৃত্ব, পারস্পরিক ভালোবাসা এগুলো অটুট ছিল। ওয়ালিআন্নাহু কুল্লামা তাকাদ্দামা আল মারউ ফিল ইলমি ইত্তাসাআ সাদরুহু লিফাহমিল খিলাফ ওয়ালিযালিকা কিলা ইযা কাসরা আল ইলমু কাল্লা আল জাফা। অর্থাৎ একজন ব্যক্তি সে যতই ইলমের মানে উঁচু স্তরগুলোতে উঠতে থাকবে, ততই তার অন্তর প্রশস্ত হতে থাকবে ইখতিলাফগুলোর ক্ষেত্রে। ইখতিলাফগুলোকে সে ততই বুঝতে শিখবে যে ইখতিলাফ এর কারণ কি, ইখতিলাফ হতে পারে, এবং এগুলোর সঙ্গে সঠিক আচরণ সে শিখে যাবে। এই জন্যই বলা হয়ে থাকে ওয়ালিযালিকা কিলা ইযা কাসরাল ইলমু কাল্লাল জাফা, অর্থাৎ ইলম যত বাড়ে তত মানুষদের থেকে দূরে সরে যাওয়ার ব্যাপারটা কমে আসে। অর্থাৎ কাউকে তুচ্ছতাচ্ছিল্য করা, কাউকে ভুলে যাওয়া, কাউকে হেয় প্রতিপন্ন করা, এই ব্যাপারগুলো কি কমে আসে ইলম যত বাড়তে থাকে। ক্বালা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ ওয়া আম্মাল ইখতিলাফু ফিল আহকাম ফাআকসারু মিন আন ইয়ানদাবিত, অর্থাৎ মুসলমানদের মধ্যে আহকামের ক্ষেত্রে ইখতিলাফগুলোই বেশি। ওয়ালাউ কানা কুল্লামা ইখতালাফা মুসলিমানি ফি শাইইন তাহাজারা লাম ইয়াবকা বাইনাল মুসলিমিনা ইসমাতুন ওয়ালা উখুওয়া, যদি কোনো একটা বিষয়ে ইখতিলাফ হলেই, কোনো দুই মুসলিম ব্যক্তির মধ্যে ইখতিলাফ হলেই যদি তারা পরস্পরকে ত্যাগ করত, তাহলে মুসলমানদের মধ্যে কোনো ভ্রাতৃত্ব, কোনো সম্পর্কই থাকতো না। কেননা তারা যেসব বিষয়ে একমত, এই বিষয়গুলি বরং কম। আহকামের ক্ষেত্রে অনেক বিষয় ইখতিলাফ রয়েছে। ওয়ালাকাদ কানা আবু বকর ওয়া উমর রাদিয়াল্লাহু আনহুমা সাইয়্যিদাল মুসলিমিন ইয়াতানাযাআনি ফি আশিয়াআ লা ইয়াকসুদানি ইল্লাল খাইর। এমনকি আবু বকর, উমর রাদিয়াল্লাহু আনহুমা, যারা মুসলমানদের মধ্যে সেরা মুসলমান, তারাও অনেক বিষয়ে ইখতিলাফ করেছেন, পরস্পর দ্বিমত পোষণ করেছেন, যদিও তাদের দুইজনের একজনেরও কি ভালো ছাড়া অন্য কোনো উদ্দেশ্য ছিল না। অর্থাৎ তারা যে ইখতিলাফ করেছেন, ইখতিলাফ এই জন্য করেছেন যে প্রত্যেকেই তার মতটাকে ভালো মনে করেছেন, তারা কল্যাণকর মনে করেছেন। ওয়াকাল আল ইমাম আয-যাহাবী, ইমাম যাহাবী বলেন ওয়ালাউ আন্না কুল্লামা আখতাআ ইমামুন ফি ইজতিহাদিহি ফি আহাদিল মাসাইলি খাতাআন মাগফুরান লাহু কুমনা আলাইহি, যদি কোনো একজন ইমাম বা কোনো একজন মুজতাহিদ ইমাম তিনি এমন বিষয়ে ইজতিহাদ করে ভুল করেন যে ভুলটা ক্ষমার যোগ্য, আর আমরা যদি এখন তার উপর গিয়ে হামলে পড়ি এবং তাকে ওয়াবাদদানাহু ওয়া হাজ্জারনাহু, আমরা তাকে বেদাতি বলে দিই, তাকে পরিত্যাগ করি, লামা সালিমা মা'না আহাদুন, তাহলে আমাদের মধ্যে কেউ নিরাপদ থাকবে না, আমাদের কোনো আলেম, কোনো ইমাম নিরাপদ থাকবে না। আল্লাহু হুয়া হাদিল খালকি ইলাল হক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে হকের দিকে পরিচালিত করেন। ওয়া হুয়া আরহামুর রাহিমিন, তিনি সবচেয়ে বড় দয়াশীল। ফানাউযু বিল্লাহি মিনাল হাওয়া ওয়াল ফাদাদাহ, আমরা আল্লাহ তাআলার নিকট প্রবৃত্তি এবং কঠোরতা, অন্যায় আচরণ থেকে আশ্রয় চাই। তো এটি ছিল একটি ব্যাপার যে ইখতিলাফ থাকতে পারে, তবে ইখতিলাফের কারণে যেন পারস্পরিক ভ্রাতৃত্ব নষ্ট না হয় এবং পরস্পরের প্রতি যে একটা সুন্দর সুধারণা, সেটা যেন বিঘ্ন না হয়। দ্বিতীয় হচ্ছে লা ইনকার ফি মাসাইলিল ইজতিহাদ, ইজতিহাদের ক্ষেত্রে কাউকে ইনকার করা যাবে না, কাউকে অপছন্দ করা এবং কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এগুলো করা যাবে না। ইয়ানবাগি লিতালিবিল ইলমি আন ইয়ালামা আন্না মিনাল কওয়াইদ আল্লাতী ওয়াদাআহা আহলুল ইলমি আন্নাহু লা ইনকারা ফি মাসাইলিল ইজতিহাদ, যে ইজতিহাদি মাসআলার ক্ষেত্রে এবং উলামায়ে কেরাম একটি কায়দা বেঁধে দিয়েছেন ইজতিহাদি মাসআলার ক্ষেত্রে, তা হচ্ছে যে ইজতিহাদি মাসআলার ক্ষেত্রে কোনো ইনকার হবে না, একজন আরেকজনের উপরে হামলে পড়বে না, একজন আরেকজনকে ভুল প্রমাণ করার চেষ্টা করবে না। ফালা ইউসাওয়াগু লিতালিবিল ইলমি আইয়ুনকারা আলা আহাদিন ফি মাসআলাতিন মিনাল মাসাইল আল্লাতী মাবনাহা আল ইজতিহাদ, একজন তালিবে ইলমের জন্য এটা কখনোই উচিত নয়, এটা চিন্তাই করা যায় না যে সে কোনো একটা ইজতিহাদি মাসআলা, যার মূল ভিত্তি হচ্ছে ইজতিহাদ, এরকম একটি ইজতিহাদি মাসআলার ক্ষেত্রে সে অন্য কারোর উপর হামলে পড়েছে, সে অন্য কাউকে সে তিরস্কার তাচ্ছিল্য করতেছে, এটা কি চিন্তাও করা যায় না। ওয়া আকসারু মাসাইলু আহকামিদ দ্বীনি মিন হাদান নাও, এবং দ্বীনের আহকামের অধিকাংশ মাসআলাগুলো এরকম, যেগুলো কি ইজতিহাদি মাসআলার উপর বা ইজতিহাদের উপর প্রতিষ্ঠিত। ওয়ালিহাদা তাজিদুল আলিম আল ফাকিহ আল মুত্তালিআ আওসা আন নাসি সাদরান ফি মাসাইল আল খিলাফ লিইলমিহি আন্না মাবনাহা আলা আল ইজতিহাদ, এজন্যই যারা ফাকিহ উলামা তাদেরকে আপনি দেখবেন যে তারা ইখতিলাফি মাসআলার ক্ষেত্রে তারা সবচেয়ে বেশি
প্রশস্ত হৃদয়ের। কেন? কারণ তারা জানে যে এই মাসআলাগুলোর বা এই যে ইখতিলাফগুলো হচ্ছে, এই ইখতিলাফ সমৃদ্ধ মাসআলাগুলোর মূল ভিত্তি হচ্ছে ইজতিহাদ। সুতরাং যেখানে ইজতিহাদ হচ্ছে তার মূল ভিত্তি, সেখানে কেন তার অন্তর সংকীর্ণ হয়ে থাকবে? যদি আপনার ইজতিহাদ করার অধিকার থাকে, তাহলে আপনার বুঝতে হবে অন্য কারো কি এই মাসআলায় ইজতিহাদ করার অধিকার আছে। আপনি আপনার অধিকারটাকে সংরক্ষণ করলেন, কিন্তু অন্যের অধিকারটাকে আপনি স্বীকার করলেন না, এটা কিন্তু কোনো আলেমের কাজ হতে পারে না। وهذه القاعدة تكون في المسائل التي فيها مسوغ للاجتهاد। এই কায়দাটি, অর্থাৎ আপনি ইনকার করতে পারবেন না ইজতিহাদের ক্ষেত্রে, এই কায়দাটি প্রযোজ্য হবে যেই মাসআলাগুলোর ক্ষেত্রে ইজতিহাদ জায়েজ এবং ইজতিহাদ করা যেতে পারে। আম্মা মান ইউখালিফ ফিল মাসাইলিল কাতঈয়্যাতি ফি উসুলিদ দ্বীন ওয়া মুহকামাতিল ফিকহি ফাহাদা লা তানতাবিক আলাইহি হাদিল কায়দা। কিন্তু যে সমস্ত মাসাইল যেগুলো দ্বীনের মূল ভিত্তি এবং সুস্পষ্ট মুহকাম দলিল আদিল্লা দ্বারা সাবেত, ওই ক্ষেত্রে কিন্তু এই কায়দা আবার প্রযোজ্য হবে না যে আপনি তাকে আপনি ইনকার করতে পারবেন না। এগুলো হচ্ছে যে সমস্ত মাসালায় ইজতিহাদ করা জায়েজ এবং ইজতিহাদ হচ্ছে এগুলোর ভিত্তি, সেগুলোতে আপনি কাউকে ইনকার করতে পারবেন না। কিন্তু দ্বীনের মূল যে বিষয়বস্তু, সেগুলোর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। যেমন এক্ষেত্রে কালা শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, আল মাসাইলুল খিলাফিয়্যাতু তানকাসিমু ইলা কিসমাইন। ইখতিলাফি মাসআলাগুলো দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে মাসাইলুন ইজতিহাদিয়াতুন ইয়াসুগু ফিহাল খিলাফ। একটা হচ্ছে এমন ইজতিহাদি মাসআলা যেই ক্ষেত্রে খিলাফ হয়, যেটা ইজতিহাদি মাসআলা, অর্থাৎ এক্ষেত্রে ইখতিলাফের সুযোগ আছে, এমন সব ইজতিহাদি মাসআলা। বিমানা আন্নাল খিলাফা সাবিতুন হাক্কান ওয়া লাহু হুকমুন নাযর। এর অর্থ হচ্ছে যে এই ক্ষেত্রে ইখতিলাফ সাবিত, প্রতিষ্ঠিত। এই ক্ষেত্রে খিলাফ হতে পারে, এটা কি প্রতিষ্ঠিত, এবং ফাহাদা লা ইনকারা ফিহি আলাল মুজতাহিদ। এই ক্ষেত্রে, অর্থাৎ এরকম ইজতিহাদি মাসআলার ক্ষেত্রে মুজতাহিদের উপরে আপনি ইনকার করতে পারবেন না যে কেন আপনি এই ইজতিহাদটা করলেন, এবং তাকে তিরস্কার করা যাবে না। দ্বিতীয় প্রকার ইখতিলাফি মাসআলা হচ্ছে মাসাইলুন লা মাসাগা ফিহা লিল খিলাফ। এমন সব মাসাইল যে ক্ষেত্রে আপনি ইখতিলাফ করতে পারবেন না, সুযোগ নাই। ওয়ালাইসাত মাহাল্লান লিল ইজতিহাদ, এবং এটি ইজতিহাদের জায়গাও নয়। ফাহাদিহি ইউনকারু আলাল মুখালিফি ফিহা। এই ক্ষেত্রে যে ব্যক্তি মুখালিফ থাকবে তাকে আপনি রদ করতে পারবেন, তাকে আপনি ইনকার করতে পারবেন, তার কথাটাকে অস্বীকার করে তার কথার বিপরীতে আপনি কি দলিল সাবেত করতে পারবেন। লিআন্নাহু লা উযরা লাহু, কেননা এই ক্ষেত্রে তার কোনো উযর নাই। সে এমন একটা বিষয় ইখতিলাফ করেছে যেই মাসআলার ক্ষেত্রে ইখতিলাফ জায়েজ নাই, ইখতিলাফ করার সুযোগ নাই, ইজতিহাদ করার পথ রুদ্ধ, এরকম ক্ষেত্রে। ওয়াবিযালিকা ইউলামু আন্নাল খিলাফা গায়রুস সাইগ হুয়াল খিলাফুশ শায। এবং এখান থেকে বোঝা যায় যে যেই ক্ষেত্রে ইখতিলাফ করা সুযোগ নাই এবং যে ক্ষেত্রে ইজতিহাদ করার সুযোগ নাই, এই রকম ইখতিলাফ হচ্ছে কম, সামান্য, এগুলো খুব বেশি না। আউল বাতিল আল্লাযী লা ইউতাদ্দু বিহা লিআদামি কিয়ামিহি আলা আই দালিল মাকবুলিন, যেটি বললাম, কাল্লাযী ইউখালিফু সরিহাল কুরআনি ওয়াস সুন্নাতিস সাহিহাতিল মুতাওয়াতিরাতিল মাশহুরা। যেমন কুরআনে সুস্পষ্ট একটি নাস অথবা মুতাওয়াতির হাদিসের সহিহ সূত্রে এরকম কিছু নুসুস হাদিসের যেগুলোতে ইখতিলাফ, সেগুলো তো আপনি মানতে পারবেন না, কারণ এই ক্ষেত্রে ইখতিলাফ করার সুযোগ নেই। যদি কেউ ইখতিলাফ করে, বুঝতে হবে যে সে এক্ষেত্রে ইজতিহাদের অধিকার উতরে গিয়ে সে এমন একটা ইখতিলাফ করলো যা তার করার অধিকার নেই বা তার সুযোগ নেই। আও ইজমাইল উম্মাহ, অথবা উম্মতের ইজমা আছে এমন কোনো ব্যাপারে সে ইখতিলাফ করলো। আও মা উলিমা মিনাদ দ্বীনি বিদ-দারুরা, অথবা দ্বীনের যে সমস্ত ব্যাপারগুলো জানা জরুরি এবং অবশ্য কর্তব্য, এ সমস্ত ক্ষেত্রে ফা মিসলু হাদাল খিলাফ লা কিমাতা লাহু, এই ধরনের ইখতিলাফ কোনো মূল্য রাখে না, অর্থাৎ তার উপর উক্ত কায়দা প্রযোজ্য হবে না। ওয়ালা ইয়ামনাউল মুহতাসিবা মিনাল ইনকারি ওয়াল ইহতিসাব, ওয়ালা ইয়ুমনাউল মুহতাসিবা মিনাল ইনকারি ওয়াল ইহতিসাব। এই ক্ষেত্রে কি পারস্পরিক আপনার ইনকার হবে যদি কেউ সহিহ
এবং সুস্পষ্ট সরেহ দলিলের উপর থাকে সে ইনকার করতে পারবে বা করবে। তৃতীয় হচ্ছে সালিসান আদামু হামলিন নাস আলা রাইন ইজতিহাদি, অর্থাৎ সকল মানুষদেরকে কোনো একটি ইজতিহাদি মতের উপরে একমত করতে চাওয়া, সবাইকে একটা মত মানতে বাধ্য করতে যাওয়া। এটি ইযা কানা আল আলিমুল কাবীর ওয়াল ইমামুল মাতবুউ লা ইয়াতাজাররা আলা আন ইলজিমা আন-নাস বিরাইহি ওয়ালা আন ইয়াহমিলাহুম আলা মা ইয়াকুল ফাকাইফা বিতালিবিল ইলম আও আল মুস্তাজাদ্দি ফি আত-তালাব। একজন ইমামুল কাবীর, বড় ইমাম, গ্রহণযোগ্য এবং অনুসরণীয় ইমাম, তিনি যদি সকল মানুষকে তার মতের উপর আনতে বাধ্য করতে না পারেন, তিনি যদি এই কাজটি করতে সাহস না করেন, তাহলে কিভাবে একজন তালেবে ইলম এবং যে ব্যক্তি তার ইলমের যাত্রায় মাত্র সে শুরু করলো, এই ব্যক্তি কিভাবে এই কাজটি করার সুযোগ পেতে পারে বা সে এই কাজ করার সাহস কিভাবে পেতে পারে? আমাদের আইম্মায়ে মুজতাহিদিন তারা তো কেউ এ কথা বলেননি যে সকলে আমার কথার উপর বা আমার ইজতিহাদের উপর একমত হইতে হবে। তাহলে আমরা কেন এই কথাটি বলবো? ক্বাল ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন, লা ইয়ানবাগি লিল ফাকিহি আন ইয়াহমিলান নাসা আলা মাযহাবিহি। একজন ফাকিহের জন্য উচিত নয় বা তার জন্য করা এই কাজটা করা তার সুযোগ নেই যে সে মানুষদেরকে সে যেই মাযহাবের অনুসরণ করে, সে যেই মাযহাব মেনে চলে, সে যেই মতের উপর চলে, ওই মতে সবাইকে আনতে বাধ্য করার সুযোগ তার নাই বা এটা তার জন্য উচিত না। ওয়ালা ইউশাদ্দিদু আলাইহিম, এবং এই ক্ষেত্রে সে মানুষদের উপর কঠোরতা করতে পারবে না যে কেন তুমি আমার মত মানলে না। ওয়ালিযালিকা কানাল উলামাউ ইয়াতামাসসালুনা কায়দা, এই জন্য উলামায়ে কেরাম একটি কায়দা মেনে চলতেন। সেটি কি? কওলি সাওয়াবুন ইয়াহতামিলুল খাতা, আমার মত বা আমি যে মতটি পোষণ করছি এটি সঠিক, তবে এটিও ভুল হওয়ার সম্ভাবনা আছে। ওয়া কওলু গায়রি খাতা ইয়াহতামিলুস সাওয়াব, কিন্তু আমার বিরুদ্ধ যে পক্ষটি, যিনি ভিন্ন মত পোষণ করছেন, তিনি ভুল মত পোষণ করছেন বা তার মতটি ভুল, তবে সেটিও সঠিক হতে পারে। আচ্ছা, এই ব্যাপারটি কীরকম? কাউলি সওয়াব, আমার মত সঠিক, আমি এ কথা কেন বলছি? কারণ আমি তো আমার মতটাকে সঠিক জানি বিধায় সেটাকে আমি মেনে চলি, সুতরাং আমি আমার মতটাকে সঠিক বলবো। তবে এমন না আমার মত আবার এমন সঠিক না যা ভুল হতেই পারে না, বরং এটাও ভুল হতে পারে, তবে আমার বিবেচনায় আমি এটাকে সঠিক মনে করছি বিধায় আমি সেটা আমল করছি। বিপরীতে যিনি আমার মত পোষণ করছেন না, যিনি ভিন্ন একটি মত পোষণ করছেন, তার মতটি ভুল আমার দৃষ্টিতে, ভুল বিধায় তো আমি সেই মত গ্রহণ করলাম না, কিন্তু সেটি এমন ভুল নয় যা সঠিক হতেই পারে না, কারণ এটি আমার বিবেচনায় ভুল, আমি এটিকে ভুল মনে করছি। এই অবস্থানে যদি কেউ থাকে তাহলে কিন্তু আর কোনো সমস্যাই থাকে না। ইখতিলাফি মাসালাগুলোতে এই অবস্থান যদি কেউ ধরে রাখতে পারে তাহলে কি আর কোনো সমস্যা থাকে না। ওয়াহিয়া কায়দাতুন জালিলাতুন তারসুমুল মানহাজ সাহিহা ফি আত-তাআমুলি মা আরাইল আখারিন ওয়া ইজতিহাদাতিহিম। এটি হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ কায়দা, একটি বড় ধরনের কায়দা যা ইখতিলাফগুলোর সঙ্গে, ইজতিহাদগুলোর সঙ্গে তাআমুল করতে আপনাকে সাহায্য করবে। ফাইদা সারা আলাইহা তালিবুল ইলমি ইকতাসাবা সাআতান ফি আত-তাআমুলি মাআল মাওয়াকিফ ওয়াল আরা। অর্থাৎ যদি একজন তালিবুল ইলম এই নীতির উপর চলে তাহলে সে ইখতিলাফগুলোর সঙ্গে বা বিভিন্ন মতামতগুলোর সঙ্গে সে তার আচরণের ক্ষেত্রে একটা প্রশস্ততা অনুভব করবে, তার অন্তরের ক্ষেত্রে সে প্রশস্ততা লাভ করবে, অন্যথায় তার অন্তর মুদায়্যিক হয়ে যাবে, অর্থাৎ একটা সংকীর্ণ অন্তরের অধিকারী সে হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ক্বালা সুফিয়ান আস-সাওরী রাহিমাহুল্লাহু তাআলা, মাখতালাফা ফীহিল ফুকহাউ ফালা আনহা আহাদান মিন ইখওয়ানি আন ইয়াখুযা বিহি। ফুকাহাগণ যেই ক্ষেত্রে ইখতিলাফ করেছেন, আমি আমার কোনো ভাইকে ওরকম কোনো ইখতিলাফি মাসলার ক্ষেত্রে যে কোনো একটি মত গ্রহণ করতে আমি কাউকে নিষেধ করি না। দুটি মত থাকতে পারে, মানে এক ক্ষেত্রে দুটি মত থাকতে পারে, তিনটি মত থাকতে পারে, আমি আমার ভাইদেরকে যে কোনো একটি মত গ্রহণে বাধা প্রদান করি না, কারণ এই ক্ষেত্রে ইখতিলাফ আছে। আমি একজনের যদি অনুসরণ করার অধিকার রাখি তাহলে তিনিও ভিন্ন একজন আলেমের অনুসরণ করার অধিকার রাখেন। ওয়াকাল শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ, আল মাসাইলুল ইজতিহাদিয়াতু লাইসা লিআহাদিন আই ইউলজিমান নাসা বিত্তিবাইহি ফিহা। ইজতিহাদি মাসআলাগুলোর ক্ষেত্রে কারো এই অধিকার নাই যে সে মানুষদেরকে বাধ্য করবে ওই নির্দিষ্ট একটি ইজতিহাদি মাসআলার ক্ষেত্রে অনুসরণ করতে, সে কাউকে বাধ্য করতে
পারবে না। ওয়ালাকিন ইয়াতাকাল্লামু ফিহা বিল হুজাজিল ইলমিয়া, তবে সে যেই মতটি পোষণ করে সেটি ইলমি হুজ্জতের ভিত্তিতে সে আলোচনা করতে পারে, সে কথা বলবে। ফামান তাবায়্যানা লাহু সিহহাতু আহাদিল কওলাইন, যদি কারো নিকট কোনো একটি মত সঠিক মনে হয়, তাবিআহু, সে সেটা মেনে চলবে। ওয়ামান কাল্লাদা আহলাল কাউলিল আখার, ভিন্ন মতের অনুসরণকারী যিনি হবেন, হতে পারে যে আমি তাকে একটা কথা বললাম, সে আমার কথায় ইকনা করলো না, সে মানলো না, সে ভিন্ন মতটাই গ্রহণ করলো, ফালা ইনকার আলাই, আপনি তাকে ইনকার করবেন না, তার উপর ইনকার করা যাবে না, তাকে অপছন্দ করা যাবে না। ওয়াকালা ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহ, ওয়া আম্মা মা কানা লিল ইজতিহাদি ফিহা মাজালুন ফাহাদিহি ইউযযারু ফিহা আল মুখালিফ, যেই ক্ষেত্রে ইজতিহাদ করা সুযোগ আছে ওই ক্ষেত্রে মুখালিফকে, যিনি আপনার মুখালিফ ভিন্নমত পোষণ করছেন, তাকে আপনার উজর দিতে হবে, তার উজর গ্রহণ করতে হবে। ওয়ালা ইয়াকুনু কাউলুকা হুজ্জাতুন আলা মান খালাফাকা ফিহা, সেই ক্ষেত্রে আপনার কথাটি তার উপর হুজ্জাত বা দলিল হিসেবে বিবেচিত হবে না, কারণ আপনি একটি মত পোষণ করতেছেন এখানে। লিআন্নানা লাউ কাবিলনা যালিকা লাকুল্লা বিল আকস কাউলুহু হুজ্জাতুন আলাইক, যদি আপনার কথাকে তার উপর হুজ্জত হিসেবে সাবেত করতে চান, যদি আপনি এই নীতি মেনে নেন, তাহলে তো বিপরীতে ওই নীতিটাও মানতে হবে যে তার কথাও তো আপনার উপর হুজ্জত হতে পারে। তখন তিনি যে মত পোষণ করছেন তার ওই কথাটাও আপনার উপর একটা হুজ্জত হিসেবে সাবেত হতে পারে। সুতরাং হুজ্জত হবে না আপনার কথা তার উপরে, কখন? যদি ওই মাসআলাতে ইখতিলাফ করার সুযোগ থাকে এবং সেটি যদি ইজতিহাদি মাসআলা হয়। ওয়ামিন আরওয়াই মা সাত্তারাহুল আইম্মাতু ফি হাযাল বাব মা রাওয়াহু আবু নুআইম ফিল হিলিয়া, আবু নুআইম তার হিলিয়া গ্রন্থে উল্লেখ করেছেন, এবং এই ক্ষেত্রে সব গুরুত্বপূর্ণ একটি লাইন তিনি উল্লেখ করেছেন। আন মালিক ইবনে আনাসিন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইবনে আনাস, তার একটি ঘটনা, তিনি বলেন, ইমাম মালিক বলেন, শাওয়ারানি হারুনুর রশিদ ফি আন ইউআল্লিকাল মুওয়াত্তা ফিল কাবা। হারুন রশিদ ওই সময়কার যে খলিফা, আব্বাসীয় খলিফা, তিনি আমার সঙ্গে পরামর্শ করলেন যে আমার সংকলিত মুওয়াত্তা ইমাম মালিক, এই মুওয়াত্তা কাবার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে, অর্থাৎ এটাই সবাই মানতে হবে। তিনি এই কাজটি করার ক্ষেত্রে আমার সঙ্গে কি করলেন? পরামর্শ করলেন। ওয়া ইয়াহমিলুন নাসা আলা মা ফিহি, এবং মানুষদেরকে এই মুওয়াত্তা মানতে বাধ্য করা হবে। তখন আমি বললাম, ফাকুলতু লা তাফআল, আপনি এই কাজটি করবেন না। ফাইন্না আসহাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতালাফু ফিল ফুরু', কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসহাবগণ, সাহাবায়ে কেরাম, ফুরুঈ মাসআলার ক্ষেত্রে ইখতিলাফ করেছেন। ওয়া তাফাররাকু ফিল বুলদান, এবং তারা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছেন। ওয়া কুল্লুন ইনদা নাফসিহি মুসিব, এবং প্রত্যেকেই তার নিজের মতটাকে সঠিক মনে করেই সেই কাজটি করছেন, প্রত্যেকেই তার নিজের কাছে কি সঠিক, তিনি হকপন্থী। ফাকালা, তখন তিনি বললেন, অর্থাৎ হারুন রশিদ তাকে বললেন, ওয়াফাকাকাল্লাহু ইয়া আবা আব্দুল্লাহ, হে আবা আব্দুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন। অর্থাৎ তিনি তার এই কথায় খুব খুশি হলেন যে একজন ব্যক্তি তার নিজের একটি লেখা, তার নিজের সংকলিত একটি গ্রন্থ, এটা স্বাভাবিক, সবাই চাইবে যে এটা সবাই মানুক, কিন্তু তিনি সেটি চাননি, বরং তিনি সেখানে ইজতিহাদ করার সুযোগ সবার জন্যই খোলা রেখেছেন। এটি হলো আমাদের ইমামগণের আচরণ। চতুর্থ হচ্ছে লা ইয়াতারাত্তাবু আলাল খিলাফি তাকফিরুন ওয়ালা তাবদি', যে ইখতিলাফ করলে কাউকে তাকফির এবং তাবদি', বিদআতি, কাফের এরকম বলা যাবে না। ফাল মুখতিউ ফিল ইলমি ওয়াল ইজতিহাদি লা ইউকাফফারু ওয়ালা ইউদাল্লালু ওয়ালা ইউফাসসাক, একজন ইজতিহাদি মাসালার ক্ষেত্রে ভুল করেছে যিনি, তাকে তাকফির করা যাবে না, তাকে পথভ্রষ্ট বলা যাবে না, তাকে পাপিষ্ট বলা যাবে না। লিআন্নাহু মাজুরুন বিকুল্লি হাল, কেননা সে উভয় অবস্থায় সওয়াবের অধিকারী। যদি সে সঠিক করে তবুও তার সওয়াব আছে, যদি সে ভুল করে তবুও তার সওয়াব আছে। ফাইন আসাবা ফালাহু আজরান ওয়া ইন আখতা ফালাহু আজরুন ওয়াহিদ, যদি সে সঠিক করে ইজতিহাদ করতে গিয়ে তাহলে তার 2 সওয়াব, এবং যদি সে ভুল করে তাহলে তার 1 সওয়াব। ওয়াহাদা মিসদাকু হাদিসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথার বাস্তবায়ন। তাকি ইদা হাকামাল হাকিমু ফাজতাহাদা সুম্মা আসাবা ফালাহু আজরান, বিচারক যখন বিচার করতে যান, তিনি যখন ইজতিহাদ করেন, তখন তিনি যদি সঠিক সিদ্ধান্ত নেন তাহলে তার জন্য 2টি আজর, 2টি নেকি। ওয়া ইদা হাকামা ফাজতাহাদা সুম্মা আখতা ফালাহু আজর,
আর তিনি যদি ভুল করেন তাহলে তার একটি নেকি। ফাইদা বাদদাআতাল মুখালিফা ফিল মাসাইলিল ইজতিহাদিয়্যাহ ফাহাযা মুবাদ্দাতুন লিল হাদিস, যদি আপনি ইজতিহাদি মাসআলার ক্ষেত্রে মুখালিফকে বিদআতি বলতে যান তাহলে আপনি এই হাদিসের খিলাফ করলেন। হাইসু আসবাতা লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আজরা ওয়া আনতা তুসবিতু লাহুল বিদআতা ওয়াল ইসম, যে ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ভুলকারী ব্যক্তির জন্য একটি সওয়াব সাব্যস্ত করলেন আর আপনি তার জন্য বিদআত এবং গুনাহ সাব্যস্ত করলেন, একদমই বিপরীত চিন্তা। ওয়া আলাইহি, এই জন্য মাতা সাবাতা ফি মাসআলাতিন মিনাল মাসাইলি কাউনুহা মাসআলাতান ইজতিহাদিয়্যাহ ফালা ইয়াসিহু ইতলাক ওয়াসফিল বিদআতি আলা কওলি আহাদিল মুজতাহিদিন ফিহা। অর্থাৎ যখন কোনো একটি মাসআলার ক্ষেত্রে এটি সাবিত হবে যে এটি একটি ইজতিহাদি মাসআলা, সেই ক্ষেত্রে দুই পক্ষের কারো উপর বিদআতি হওয়ার বা অন্য কোনো প্রকার মন্দ নামে তাদেরকে সাব্যস্ত করা যাবে না। পঞ্চম, ইলতিজামু আদাবিল খিলাফি মাআল উলামা, উলামাগণের সঙ্গে যখন আপনার ইখতিলাফ হবে তখন তাদের সঙ্গে ইখতিলাফের আদবগুলো মেনটেন করে চলা, মেনে চলা। আলা তালিবিল ইলমি আইয়ালতাজিমা কামিলাল আদাবি মাআল উলামা, একজন তালিবুল ইলমের জন্য অবশ্য কর্তব্য হচ্ছে আলেমদের প্রতি পরিপূর্ণ আদব রক্ষা করে চলবে। ওয়ামান লাহু কাদামুন ফিল ইসলামি ইদা ওয়াকা ফিল খাতা, শুধু আলেম না, তার ইসলামের ক্ষেত্রে তার যারা অগ্রগামী ছিল তারা যদি কোনো ভুল করেন সেই ক্ষেত্রেও তাদের প্রতি পরিপূর্ণ আদব রক্ষা করে চলবে। আও ইখতারা কাউলান মারজুহান, তিনি যদি কোনো মারজুহ কৌল গ্রহণ করেন, হতে পারে তিনি এমন একটি মত গ্রহণ করলেন যেটি স্বাভাবিকভাবেই অন্য মত দ্বারা মারজুহ, অন্যান্য মত তার উপর রাজেহ, অধিকতর সঠিক, তবুও তাকে কি এই সম্মানটুকু দিতে হবে। ফালা ইয়াতআনু ফীহিম, সে তাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, তাদের সম্মানহানি করবে না। ওয়া ইউআযযিরুহুম ওয়া ইয়াযকুরুহুম বিল জামিল, সে তাদের উজর গ্রহণ করবে, তাদের জন্য একটা উজর খুঁজে নেবে এবং তাদের নামে যখন সে কোনো কথা বলবে তখন উত্তম কথাগুলোই বলবে। ওয়া ইন খালাফু সওয়াব, যদিও তারা সঠিক মত গ্রহণ করতে পারে নাই। ওয়াখতারা হুয়া খিলাফু কওলিহিম, এবং তিনি তার থেকে ভিন্ন কোনো মত তিনি গ্রহণ করেছেন। ফালহুমুল উলামাই মাসমুমাহ, কেননা উলামায়ে কেরামের মাংস কি বিষযুক্ত। ওয়া আদাতুল্লাহি ফি হাদকি আস্তারি মুনতাকিসিহিম মা'লুমাহ, এবং উলামায়ে কেরামের সম্মানহানি যারা করে তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নত কি সেটি প্রতিষ্ঠিত, এটা সবাই জানে। অর্থাৎ উলামায়ে কেরামের গীবত যখন আপনি করবেন, তাদেরকে নিয়ে তাদের সম্মানহানি যখন আপনি করতে যাবেন, তখন এই রকম কাজগুলো যারা করে তাদের পরিণতি কি হয় সেটি উম্মতের মধ্যে প্রতিষ্ঠিত। যারাই উলামায়ে কেরামদেরকে নিয়ে এরকম তান করেছে, তাদের সম্মানহানি করেছে, তাদের হক সেটি তাদেরকে দেয় নাই, তাদের পরিণতি কি হয়েছে ইতিহাসে সেটি প্রতিষ্ঠিত, সবার জানা বিষয়। ওলিহাদা আল্লাহ শাইখুল ইসলাম ইবনু তাইমিয়াহ রাহিমাহুল্লাহ কিতাবান মাতিআন বিউনওয়ান রাফউল মালামি আনিল আইম্মাতিল আলাম, এজন্যই ইবনু তাইমিয়াহ রাহিমাহুল্লাহ একটি কিতাব লিখেছেন যার শিরোনাম হচ্ছে রাফউল মালাম আনিল আইম্মাতিল আলাম, যেখানে তিনি আমাদের আইম্মা মুজতাহিদিন যারা ছিলেন, ফোকাহাগণ যারা ছিলেন, বিশেষ করে চার ইমাম, তিনাদের ব্যাপারে যে সমস্ত মন্দ কথাগুলো বলা হয় সমাজে, এক দল আরেক দলের ইমামকে যেই ভাষায় কথা বলেন, এই কথাগুলোকে রদ করার জন্য তিনি চার ইমামের পক্ষেই তিনি একটি কিতাব লিখেছেন যার নাম হচ্ছে রাফউল মালাম আনিল আইম্মাতিল আলাম। কিতাবে যদি আপনাদের সুযোগ হয় পড়ে দেখবেন, খুবই খুবই গুরুত্বপূর্ণ কিতাব। বিশেষ করে ইখতিলাফের বিষয়গুলো জানার ক্ষেত্রে এই কিতাবটি আপনাকে অনেক বেশি সাহায্য করবে। বাইয়ানা ফীহি আ'যারুল আইম্মাতি ফিহা ইখতালাফু ফীহি মিনাল মাসাইল ইজতিহাদিয়া, অর্থাৎ ইজতিহাদি মাসালার ক্ষেত্রে তারা যে ইখতিলাফগুলো করেছেন সেই ক্ষেত্রে তাদেরকে তিনি উজর দিয়ে যে কেন তাদেরকে উজর দিতে হবে, কেন তাদের উজর গ্রহণ করতে হবে, এরকম ব্যাপারগুলো তিনি সেখানে উল্লেখ করেছেন। তো এই ছিল আমাদের এই অধ্যায়ের মূল বিষয়গুলো। তো এখানে খুলাসা মুহিম্মা, এই অধ্যায়ের শেষে যে কিছু গুরুত্বপূর্ণ খুলাসা, তা হচ্ছে লা ইয়াসুগু লিতালিবিল ইলমি আন ইউনকিরা আলা আহাদিন ফিল মাসাইল ইজতিহাদিয়া, একজন তালিবে ইলমের জন্য উচিত হবে না বা তার ক্ষেত্রে এটা চিন্তা করা যায় না যে সে ইজতিহাদি মাসআলার ক্ষেত্রে ইনকার করবে, কারোর প্রতি সে মন্দ ধারণা পোষণ করবে এবং তার কথার বিরুদ্ধে সে উঠে পড়ে লাগবে। দ্বিতীয় হচ্ছে আল মাসাইলুল ইজতিহাদিয়াতু
লাইসা লিআহাদিন আইয়ুলজিমান নাসা বিত্তিবাইহি ফিহা ওয়ালাকিন ইয়াতাকাল্লামু ফিহা বিল হুজাজিল ইলমিয়াহ। ইজতিহাদি মাসআলার ক্ষেত্রে কোনো একটি মতের অনুসরণ করার জন্য সকল মানুষকে বাধ্য করতে চেষ্টা করা এটি কখনোই উচিত নয়, বরং প্রত্যেকে যে যার মতটাকে সঠিক মনে করেন এই মতের পক্ষে তিনি ইলমি আলোচনা করতে পারেন, তিনি তার দলিলগুলো পেশ করতে পারেন। এরপরে যিনি তার সেই দলিল গ্রহণ করবে, যিনি গ্রহণ করবে না। এক্ষেত্রে মন প্রশস্ত রাখতে হবে। এরপর হচ্ছে উজুবু ইলতিজামিন কামিলিল আদাবি মাআল উলামাই ইযা ওয়াকাউ ফিল খাতাই আও ইখতারু কওলান মারজুহান। যখন উলামায়ে কেরাম কোনো একটি মারজুহ কওল গ্রহণ করেন অথবা তারা কোনো একটি মাসালার ক্ষেত্রে ভুল করে ফেলেন, এরকম অবস্থায় তাদের প্রতি আদব রক্ষা করে চলা। সর্বশেষ হচ্ছে কুল্লামা তাওয়াসসা আল মারউ ফিত তাহসিলিল ইলমি ইত্তাসা ফাহমুহু ওয়া সাদরুহু লিল ইখতিলাফ। একজন ব্যক্তির ইলম যত বাড়তে থাকবে, ইখতিলাফগুলো বোঝার ক্ষেত্রে তার অন্তরের প্রশস্ততা ততই বাড়তে থাকবে। ওয়া আসবাহা লাদাইহি মিলকাতান ফি মারিফাতিল খিলাফিস সাইগি ওয়া গায়রিস সাইগ। এবং এক্ষেত্রে সে এমন একটি অবস্থায় পৌঁছে যাবে যে সে বুঝতে পারবে যে কোনগুলো ইখতিলাফ যোগ্য এবং কোনগুলো ইখতিলাফ যোগ্য নয়, এবং সেই অনুযায়ী সে তার আচরণটাকে বাস্তবায়ন করতে পারবে। তো আজকে আলোচনা যতটুকু করলাম, আশা করি আপনারা এই আলোচনা থেকে উপকৃত হয়েছেন, আমিও উপকৃত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ব্যাপারগুলো ভালোভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।